তো আজকে দেখো আমরা এসছি ইন্দাসের এটা বিরাশি বিরাশি মূল লোকেশন আজকে। তো এই অঙ্কিতাদিকে সাজাতে এসছি, অঙ্কিতাদির কাছে জেনে নেবো আজকে কীরকম তুমি লুকটা চাইছো, একটু যদি বলো। প্রথমত আমি জুনিয়াদিকে অনেক দিন আগে বুক করেছি। আমি জুনিয়াদির কাজ দেখি, আমার ভীষণ ভালো লাগে। তুমি হচ্ছে শুধু আমার চোখগুলো একটু বড় বড় এঁকে দেবে, একটা সুন্দর কলকা করে দেবে, বাকিটা তোমার মতো। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখা যাক আমি কতটা ওর ডিমান্ডটা স্যাটিসফাই করতে পারি। শেষে অবশ্যই আমরা দেখবো। তো এখন টাটা। তো ফ্রেন্ড, আমার ব্রাইডের ডিমান্ড তো আমরা শুনেই নিলে, ব্রাইড কী কী ডিমান্ড করলো। তো এবার চলো আমি কতটা তাকে স্যাটিসফাই করতে পারছি সেটার পালা। তো তার আগে আমার ব্রাইডের রিচুয়ালস কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি তার বাড়ির যে ডেকোরেশন ছিল সেটাকে একটু ক্লিপ নিয়েছিলাম, কেন কি এত ভালো ডেকোরেশন দেখে আমার নিজেরই মন মোহিত হয়ে গিয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে ভেবেছিলাম এত ডেকোরেশন ওরে বাসরে কী করে করেছে। তো তারপর গিয়ে জানতে পারলাম সাজানোর সময় দিদি নিজে বলল যে এই ডেকোরেশনের সমস্ত কিছু নাকি তার বাবা করেছে, তার বাবার নিজস্ব ডেকোরেটরের বিজনেস আছে। তো তারপরে গিয়ে জানলাম সে তো তার মেয়ের বিয়েতে সবথেকে বেস্টটাই দেবে। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার দেখো আমি ব্রাইড যেহেতু আসছিল না আমার, তাই আমি কি করছিলাম, ফুলগুলো রেডি করে রাখছিলাম। ফুল রেডি করে রাখলে কি হয়, শেষে গিয়ে ব্রাইডরা তো টাইম দেয় না, খোপাটা করতে অনেক ইজি হয়ে যায়। তো সেই কারণে ফুলগুলো আমি রেডি করে রাখলাম। তো এরপর আসছি ব্রাইডের আই মেকআপে, কেন কি ব্রাইড আমাদের কাছে ডিমান্ড করেছিল তার চোখগুলো একটু বড় বড় করে দিতে হবে একে। তো সেটাই করছিলাম, আর তার সাথে প্রচুর গল্প করছিলাম। আই মেকআপ করতে করতে ও প্রচুর গল্প করছিল। তো দেখতেই পারছো তোমরা, আমরাও খুব মজা করেছি, খুব মজা করে এই কাজটা করেছি। তো এখন চলছে সেই চোখ আঁকার পরিস্থিতি। তো দেখা যাক চোখটা আঁকার পরে ব্রাইড আমাদেরকে কি রিভিউ দিল, কেন কি আমি ব্রাইডের প্রত্যেকটা রিভিউ ছোট ছোট করে নিয়েছিলাম। তো দেখো ব্রাইড কি বলছে। গড দিদি, তুমি গ্লিটারটা দেখো একবার। মা আমি তো চোখটা খুলতেই পাচ্ছি না, আমাকে এমন দাঁড়াও। তোর আর কি এরকম হয় নাকি? এটা একবারই হবে, এটা একবারই হবে। মা সত্যি পছন্দ সুন্দর লাগছে। আচ্ছা দিদি দেখো, বন্ধ করো। ওকে, সত্যি এতটা খুশি করতে পেরে আমি নিজেও খুব খুশি যে আমি আমার ব্রাইডকে এতটা খুশি করতে পেরেছি। আর সত্যি এই দিদিভাইটা এত ভালো ছিল, মানে সেটা আর বলার নয়। প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড ফ্র্যাঙ্কলি ছিল, প্রচুর গল্প করছিল আমাদের সাথে কাজ করতে করতে। তো আমাদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও একটুক্ষণের জন্য মনে হয়নি একটা অপরিচিত মানুষকে সাজাতে গেছি। গিয়ে এমনটাই ফিল হচ্ছিল যে কত দিনের যেন চেনা। তো কলকার পালা, কলকার পরের রিভিউ শোনা যাক। স্পিচলেস, খুব সুন্দর লাগছে। মানে আমার নিজেকে এত ভালো লাগছে, লোকেদেরও ভালো লাগবে নিশ্চয়। তো ভালো লাগতেই হবে, ভালো লাগছে। চলো এবার আই মেকআপ আর কলকার কমপ্লিট করে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তো আসবোই হেয়ার স্টাইলে, কেন হেয়ার স্টাইল আছে, হেয়ার স্টাইল করতে হবে। হেয়ার স্টাইলের জন্য আমাকে দিয়েছিল প্রচুর ফুল এবং বলেছিল একটা বড় করে তার রেড গোলাপের খোপা করে দিতে হবে। তো যাই হোক, আমি দেখো একটার পর একটা ফুল দিয়ে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি ওর খোপার। তো খোপার মধ্যে ছিল গোলাপ আর জিপসি। তোমরা আমার অনেক ভিডিওতেই খুব ভালো রেসপন্স করেছো যে খোপাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, জিপসির খোপা বা জিপসির সাথে তোমার গোলাপের যে খোপা, সেগুলো তোমরা অনেক মানে অনেকেই রিয়্যাক্ট করেছো, অনেকে অনেক কমেন্ট করেছো, শেয়ার করেছো। তার জন্য তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আজকেরও ব্লগটা দেখো, দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার এই রিয়েল ব্রাইডদের কাজগুলো তোমার। আমি একটু লেটে আপলোড করছি, কেন কি টাইম থাকে না সব সময়। যেদিনে কাজ করে আসি সেই দিনের কাজ সেই দিনেই আপলোড করার, আমি একটু লেটেই করি। তো তবুও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই পুরো ব্লগগুলো দেখো। পুরো ব্লগটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট অন্তত করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার কাজটা। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করো। এবার দেখো
খোপাটা কমপ্লিট, খোপা কমপ্লিটের পরে যেটা আমাদের আসে জুয়েলারিগুলো আমরা একটার পর একটা সেট করে দিই। আর সম্পূর্ণ কাজটা আমি নিজে হাতে করতেই পছন্দ করি, তাই আমি সব কাজটা নিজে হাতেই করছিলাম। প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রেই তাই, তোমরা হয়তো দেখে থাকবে আমি সম্পূর্ণ কাজটা নিজে হাতেই করি। অ্যাসিস্ট্যান্টের যেটুকু কাজ অ্যাসিস্ট্যান্ট তো করে দেয়, তারপর যেগুলো থাকে সেগুলো আমি নিজেই করি। আর পুরো কাজটা কমপ্লিট করার পরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো এবং তোমাদের সাথে আমি ফাইনাল রিভিউ শেয়ার করব। আমি মিডিলে রিভিউগুলো, কারণ ও এত এক্সাইটেড ছিল আর ওর এতটাই ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস ওর পছন্দ মতো যখন হচ্ছিল, সেই কারণে আমি তোমাদের সাথে মিডিলে রিভিউগুলোকে শেয়ার করলাম। তো এবার যেহেতু টাইম হয়ে এসছে, ব্রাইডের বাড়ি থেকে প্রচণ্ড তাড়া দিচ্ছে। আমাদের প্রতিবারই এটাই হয়, ব্রাইড যখন রেডি করতে বসি ব্রাইডের বাড়ি আমরা ঠিক টাইমে চলে যাই, কিন্তু ব্রাইডের রিচুয়াল শেষ হয় না। তো লাস্টের দিকে কি হয়, একটু তাড়াহুড়োই হয়ে যায়। আর ব্রাইডও সেই কারণে কি একটু নার্ভাস হয়ে যায়, দিদি কখন হবে, এবার ছেড়ে দাও, সবাই ফিরে যাচ্ছে। তো এইসব কথাগুলোই ও আমাকে কিন্তু কন্টিনিউ বলতে থাকছে। তো তারপরেও আমি ওকে বললাম আর একটু ধৈর্য ধরো, হয়েই গেছে, আমি একটা ক্লিপ নিয়েই তোমাকে ছেড়ে দেবো। তো সেই কারণে আমি দেখো শ্যুট করে নিলাম যতটা তাড়াতাড়ি পারা যায়। এবার গিয়ে দেখো ফাইনাল রিভিউ। তো এটা শোনার পর অবশ্যই কমেন্ট তোমাদের চাই আর একটা লাইক। ফ্রেন্ড, তো দেখো এই দিদিকে সাজানোর আগে দিদির কাছে জেনে নিয়েছিলাম দিদি কেমন লুক চাই। তো এখন আমরা পুরো কমপ্লিট লুকে চলে এসেছি। দিদিকে জিজ্ঞাসা করব যা যা বলেছিলে স্যাটিসফাই? সব পেয়েছো? টোটালি স্যাটিসফাইড। যা যেরকম বলেছিলাম দিদি তার থেকেও ভালো সাজিয়ে দিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম আমাকে বুকিং করার জন্য। তো আজকে এখানে লোকেশন ছিল আমাদের ইন্দাসের বিরাসিমুল, মানে জায়গাটার এমনই একটা নাম আমি বারবার ভুলে যাচ্ছি। তো আমি এসেছিলাম ওখানে আজকে দিদিভাইকে রেডি করতে। দিদিভাই আমাকে অনেক দিন আগে থেকে বুকিং করেছিল সাজার জন্য, আর বলেছিল একটা খুব সুন্দর কলকা করে দিতে। তো দেখো আমি একদম একটা ভরা কলকা করে দিয়েছি, তার সাথে যা যা বলেছিল মোটামুটি ডিমান্ড আমি পূরণ করেছি। তো আমার এই দিদি তো স্যাটিসফাই। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে সাজতে চাও আমার কাছে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেজে দেওয়া আছে, পেজ থেকে তোমরা নিয়ে নিতে পারো, ওখানে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের মতো এখানেই, আবারও কখনো কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা করে দাও। থ্যাংক ইউ, টাটা।